খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো। ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাকে। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সেটা দেখার পর এবার মুখ খুলেছেন বাংলাদেশি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি একটি ভিডিওতে জানিয়েছেন যে এই শেখ হাসিনার রায় যে দিয়েছে তাকে আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা ও অভিনন্দন, কেননা এই শেখ হাসিনার কারণে আমার ক্যারিয়ারের সবটুকু হারিয়েছে। আজ আমি চাইলেও বাংলাদেশে গিয়ে জাতীয় দলে খেলতে পারবো না রাজনীতির কারণে। এই শেখ হাসিনা শুধু আমার স্বপ্নকে শেষ করে পালায়নি, শেষ করেছে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎকে। আমি নিজে একজন ক্রিকেট প্রেমিক ও খেলোয়াড় হয়ে এভাবে পালিয়ে থাকতে আমারও আর ভালো লাগছে না। আজ দেশে থাকতাম, সবারই ভালোবাসা পেতাম, কিন্তু এভাবে চোরের মতো আর কতদিন যে পালিয়ে থাকতে হবে সেটা উপরওয়ালাই ভালো জানেন। আমি যখন দেশে ছিলাম তখন রাজনীতি করতে চাইনি, আমাকে জোর করে রাজনীতিতে ঢোকানো হয়েছে, না হলে আমার কেরিয়ার শেষ করে দিবে এমন হুঁশিয়ারি দিয়েছিল আমাকে। তাই আমি রাজনীতিতে এসেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, শেষে শেখ হাসিনা কেন শেখ হাসিনার গোষ্ঠীসহ পালিয়ে গিয়েছে ভারতে, সেই সাথে আমাকেও এখন দেশের মায়া ছেড়ে থাকতে হচ্ছে বিদেশে। এই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় শুনে আমি সাকিব আল হাসান সহ দেশের মানুষ অনেকটাই খুশি হয়েছে। এমন একটি সাকিব আল হাসানের ভিডিও এবার বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ার পরপরই দেশের মানুষের কিছু মতামত প্রকাশ পেয়েছে। চলেন তা একটু দেখে আসা যাক। যাত্রাবাড়িতে 5 আগস্ট সব থেকে বেশি আন্দোলন হয়েছিল এই জায়গাটায়। হ্যাঁ, আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হলো, এটাকে আপনি কেমন লাগতেছে আপনার কাছে? আমাকে আনন্দ লাগতেছে। কেন আনন্দ লাগতেছে? সাধারণ জনগণ গুলি করে আমার ছেলে লেগে যেগুলো মানুষ হত্যা করছে এগুলোর বিচার কিভাবে করবো? সাধারণ ছোট বাচ্চা খাড়া করে ফাঁসি দেওয়া দরকার, খাড়া করে পুড়িয়ে মারা দরকার। এই সরকার অপরাধ করলে এরকম শাস্তি হওয়ার দরকার, যেই সরকারের অপরাধ করলে বিচার হওয়ার দরকার। এরকম পাবলিকের খাড়া করে মারছে, হত্যা করে মারছে, রাস্তার ভিতরে মারা দরকার। আইন শব্দের জন্য 100 মান। শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী না, আর আমি আর আপনি নাই, পাবলিক নেই, শব্দের জন্য আইন 100 মান। হ্যাঁ ঠিক আছে, যে জনগণ এখানে মারছে পুলিশ দিয়ে, এটা তো ভয়াবহ। যেমন আমার সন্তানকে, আরেকজনের সন্তানকে, তার তো খুব শাস্তি হওয়ার দরকার। হ্যাঁ ছিলাম আমিও এখনো সিটা গুলিয়ে যায় খাইছি আমি, আমার সবকিছু ফরাম আছে। এদিকে রায় ঘোষণার পর চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শুকরানা নামাজ সহ নানা কর্মসূচি পালন করে ছাত্র জনতা। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।